কিন্তু আমার প্রচন্ড পিতা তোমার চরণে যে অপরাধ করলো, আমার প্রচন্ড পিতা তোমার চরণে যে অত্যাচার করলো, আমিও তারই কন্যা সন্তান। এই পুষ্করিণীর জলকে অঞ্জলি করে আমি অভিশাপ দেব, যে প্রচন্ড পিতা তোমার চরণে এত বড় অপরাধ করলো, যে প্রচন্ড পিতা তোমার চরণে অত্যাচার করলো, তাকে আমি অভিশাপ দিলাম, একদিন এই পাষণ্ড পিতা তোমার জন্যই কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে। সন্তান হয়ে পিতাকে অভিশাপ দিলেন, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, তুমি যখন দেখা দেবে না, ধরা দেবে না, তো এ দেবো আমিও রাখবো না। তোমার জন্য আমার বেঁচে থাকা, তোমার জন্য আমার জীবন, আর তুমি যখন চলে গেলে আমাকে ছেড়ে, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমিও রাখবো না। এই দেহটাকে কি করবো? পুষ্করিণীর জলে ডুব দিয়ে বিসর্জন করবো। এই গোপাল গোপাল বলে ডাকতে ডাকতে চন্দ্রাবতী যখন পুকুরের জলে ডুব দিতে যায়, ভক্তের লাগি ভগবান কাঁদলে, সেই অন্তর যেমন ভগবান ছোট্ট প্রাণের গোপাল ভাসতে ভাসতে এসে চন্দ্রাবতীর বক্ষে ধরা দিলেন। হরি বল। আর দেখুন না, এই গোপালকে যখন তুলে দেখলো, সারা দেহটা, গোপালের দেহটা কর্দমাক্ত পিচ্ছিল অবস্থা, দেহের কর্দমাক্তগুলো এক এক করে ধুয়ে মুছে পরিষ্কার করে আজকের গোপালকে বুকের মধ্যে রেখে প্রতিশ্রুতি দিলেন, গোপাল আর নয়, এই অত্যাচারী সংসারী আর নয়, এই অত্যাচারী দেশে আর নয়, আমি তোমাকে নিয়ে চলে যাব চিরদিনের জন্য শ্রীধাম বৃন্দাবন। যেখানে গেলে তোমার ভজন সাধনা কেউ বাধা দেবে না, যেখানে গেলে তোমার সেবায় কেউ বাধা দেবে না। আজকে তোমায় নিয়ে চলে যাব সবকিছু ছেড়ে বৃন্দাবনের পথে। দেখুন, আজকে 13 বছরের কন্যা সন্তান সেই সংসারের মায়া ত্যাগ করলেন, নিজের মাতা পিতার কথা ভুলে গিয়ে, গ্রামের মানুষের ভালোবাসা ভুলে শুরু করলেন কি বৃন্দাবনের পথে যাত্রা। যা হবে নাকি? যাবেন বৃন্দাবনে? সবাই যাবে? হৃদয় বল হরি বল। চলুন তাহলে সবাই মিলে। আর বৃন্দাবনে যেতে গেলে একটা নিয়ম আছে। নিয়মটা কি আপনারা জানেন? নিয়মটা মানে কি? মানে একটা সূত্র ধরতে হবে। সূত্র মানে কি? বৃন্দাবনে যখন আপনি যাবেন, বদনে কি নাম নেবেন? কৃষ্ণ নাম বললে বৃন্দাবনে আপনি খেতে পাবেন না। মানে কৃষ্ণ অনেক কিপ্টে ছিলেন, তাই বৃন্দাবনের মানুষ কৃষ্ণকে পছন্দ করে না। আপনি কৃষ্ণ নাম করুন, বৃন্দাবনে গিয়ে একটা চা খাচ্ছে, একটা চা দোকানে গিয়ে যদি বলেন হরে কৃষ্ণ, এক কাপ চা দেন, পাবেন না। দেবে না কেন? আপনি যদি বলেন রাধে রাধে, পেয়ে যাবেন এক কাপ চা, যা চাইবেন তাই পাবেন। অতএব বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? রাধে নাম করতে হবে। কিন্তু বুঝতে হবে তারা কেন রাধে নাম করতে বলছে। কারণ নিতাই ভজলে গৌর পাবেন, গৌর ভজলে ব্রজে যাবেন, ব্রজে গেলে গোপীর চরণ পাবেন, গোপীর চরণ পেলে রাধার চরণ পাবেন, আর রাধার চরণ পেলে আমার প্রাণ গোবিন্দের চরণ পাওয়া যাবে। অতএব করতে হবে না কৃষ্ণ নাম, চলুন রাধে নাম করে রাধা নামে দাও তালি। সবাই মিলে তালি দিয়ে राधा नामे दाऊ ताली, राधी प्यारी हमारी, শাস্ত্র কি বলেছে? বলে আপনি এখন হাত তুলে তালি দিতে পারছেন না, এর পরের জন্মে হাত দুটোকে আরো নিচু করে দেবো। তাহলে হাত দুটো পরের জন্মে নিচু হয়ে গেলে কি হবে? পা হয়ে যাবে। অতএব নিচু করে তালি দেবেন না, হাত তুলে বৃন্দাবনে তালি দিতে হবে। সবাই মিলে রাধার নাম উলুধ্বনি। রাধে রাধে বল, বৃন্দাবনে
में चल राधे राधे बोल वृंदावन में चल उलूधरी राधा नामे ताऊ ताली ओरा भी प्यारी हमारी राधा नामे ताऊ ताली राधे प्यारी हमारी राधे राधे बोल वृंदावन में चल राधे राधे बोल वृंदावन में चल हाथ से उलूधरी जय राम देव गोविंद भगवान श्री राधे এখানে অনেকে মনে মনে ভাবছে বাবা অপরাধ নেবেন না, মনে মনে ভাবছে তুই বেটা টাকা নিয়ে গান করে ঘরে যাবি, এত হাত তুলতে বলবি কেন? হাত তুলবো না, কেউ যদি না তোলে জোর করে আমি তোলাতে পারবো না। তবে অনেকের ইচ্ছা ভগবান প্রকাশ করে, আপনি হাত তুলছেন না, কখন আপনি হাত দুটো তুলে ফেলবেন সেটাও আপনি বুঝতে পারবেন না। ছোট করে একটা কথা বলে যাই, ভালো করে অনুধাবন করুন। এক ভক্ত সিদ্ধান্ত নিয়েছিল ভগবান নাকি সব পারে, তা আজকের আমি ব্রত করলাম, আজকের আমি আর কিছু খাবো না, সারাদিন উপবাস, যতই বলুক আমি খাবো না। সে মা বলুক আর বাবা বলুক, বাড়ি থেকে যেই হোক, আমি বাইরে গিয়েও কোথাও খাবো না, বাড়িতেও খাবো না। তাহলে বাড়িতে যখন আমি থাকবো, মা জোর করে আমাকে খাইয়ে দেবে, অর্থাৎ বাড়ি থেকে চলে যেতে হবে। চলে গেল কোথায়? এক জঙ্গলের মধ্যে চলে গেছে। এখন জঙ্গলের মধ্যে গিয়ে চিন্তা করছে আমি তো আজকে খাবো না, শুধু জঙ্গলে ঘুরে বেড়াবো। এখন ঘুরতে ঘুরতে বাবা হঠাৎ দেখলে জঙ্গলের মধ্যে এক জায়গায় শীতের সময় তো মানে পিকনিক চলছে, ফিস্ট হচ্ছে আর কি, কয়েকজন ফিস্ট করছে। হঠাৎ বাবা তার ওই অনেক কিছু আয়োজন করেছে, রান্না বান্না হচ্ছে, আর সে তো মনে মনে ভাবছে খাবো না বলেছি, ওদের কাছেও যাবো না। তা সে ওই তাদের আশপাশে ঘোরাঘুরি করছে। হঠাৎ একটা বাঘ বাবা জঙ্গল থেকে, যখন বাঘটা চিৎকার করেছে, এবং যারা রান্না বান্না করতে এসেছিল, পিকনিক করতে এসেছিল, তারা সবাই দিয়ে কেটে পড়েছে। রান্না বান্না সবই হয়ে গেছে প্রায়। এখন সে বেটা কি করছে, বাঘের ভয়ে গাছের উপর উঠে গেছে, এবং গাছের মাথায় বসে বসে মনে মনে ভাবছে, এখন যে রান্না বান্না হয়েছে তার গন্ধটা নাকে আসছে না, মনে মনে ভাবছে আমি খাবো না বলেছি, শুয়ে কোনো লাভ নাই, তা খাবো না বলেছি, খাবো না। এখন সব কিছু রেখে দিয়ে তারা চলে গেছে, এখন বাঘটা হাও হাও করছে। হঠাৎ বাবা ওই জঙ্গলের একদল টাকা যেতে যেতে দেখে গাছের গোড়ায় অনেক কিছু রান্না বান্না হয়ে পড়ে আছে। মনে মনে ভাবছে এখানে তো কোনো মানুষজন নাই, কিন্তু এত খাবার দাবার পড়ে আছে। ডাকাতটা মনে মনে হলো চল গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া হোক নাকি। এখন ডাকাতের সর্দার বলে দাঁড়া, এই জঙ্গলে ডাকাতের তলায় মাত্র আমরা, এই বেটা কেউ রান্না করে বিষ পিস মাখিয়ে দিয়ে চলে গেছে, আমরা খেলে মরে যাবো। হ্যাঁ, এখন এদিকে বলছে কি আশেপাশে আছে, হঠাৎ গাছের উপর তাকিয়ে দেখে একজন বসে আছে। বলো কি ভাবছি গাছের উপর? বলে আমি খাবো না বলেছি, খাবো না। গাছ থেকে নাম বলে আমি খাবো না, বলে তুই নাম, এমন গাছ থেকে টেনে না দিয়েছি। বলে রান্না বান্না কারা করেছে? বলে ওই একদল করছিল, বাঘের ভয়ে পালিয়ে গেছে। বলে বলে আমি তো খাবো না বলেছি, আজকে ব্রততে। বলে খা। সে বললো আমি তো ব্রত করেছি, খাবো না। এবার ডাকাত দল কি করেছে, গালের দুটো পাটি ধরে এখন জোর করে খেতে খাইয়ে দিয়েছে। কেন খাইয়ে দিয়েছে? বিষ মাখানো আছে কিনা, তুই আগে খা, খেয়ে দেখ, তারপর আমরা খাবো। এখন গাল চেলা করে ভালো করে পেট ভরে খাইয়ে দিয়েছে। এখন খাবো না করছে, উত্তম মধ্যম ঘাপত দিয়েছে, দেওয়ার পর পর করে সব শোকাচ্ছে। তারপরে ডাকাত দল খেলো। তাহলে ভগবানের ইচ্ছাটা কি? বলে আমি ব্রত করেছি, খাবো না বলেছি, খাওয়া তো হলো, তার সঙ্গে আবার উত্তম মধ্যম হলো। মনে রাখবেন, হাত তুলছেন না, তুলতে হবে না, কিন্তু ওই দিকের কথা চিন্তা করবেন। ভগবানের ইচ্ছা যদি পূর্ণ হয়, আপনি হাত কখন তুলবেন নিজেও ভাবতে পারবেন না। রাধে রাধে।
वृंदावन में चल राधे राधे बोल वृंदावन में चल वृंदावन अमर बोले दुहात बोले ताली दिए प्रेम से बोले সবাই বলে বলছে সবাই বলছি কি মায়ের একবার জোরসে বলো রাধে রাধে আরেকবার বলুন। বলছে মায়েরা বলছেন কাঁদে 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 জোরসে বলো রাধে রাধে আবার বলো দুহাত তুলে সবাই বলে ঘুমিয়ে ঘুমিয়ে বলে ঘুমিয়ে ঘুমিয়ে রাধে রাধে সবাই মিলে প্রেম সে বলো বৃন্দাবনে বসে অনেক দিন পর বাবা আপনাদের চরণ ধুলিতে নিজেকে ধন্য বলে মনে করছি। আর সব থেকে বড় কথা কি জানেন, এত জেলায় গান করে কিন্তু মেদিনীপুর জেলায় গান করতে এলে আমার জীবনটা ধন্য হয়। এই কারণে মেদিনীপুরের জেলার মাটিটাই হলো সম্পূর্ণ ভগবানের চরণ ধুলির মাটি। মা বাবার মানে বৈষ্ণবগণ ভক্তগণ সবার উদ্দেশ্যে জানাই সেবার মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। আপনারা ধীরে ধীরে এক এক করে সেবা গ্রহণ করবেন, তাড়াহুড়ো করবেন না, পরপর পরপর এক এক করে গিয়ে সেবাটা নেবেন। কারণ মহাপ্রসাদ বৈষ্ণবগণ যারা আছে তারা প্রথম যাবেন, সেবাটা গ্রহণ করবেন। নিতাই প্রেমানন্দ राधे राधे बोल वृंदावन में चल राधे राधे बोल वृंदावन में चल लुतरी সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আজকে দেখুন চন্দ্রাবতী বৃন্দাবন যাত্রা করতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। দেখবেন কোন সন্তান যদি মাকে কাঁদিয়ে মাকে দুঃখ দিয়ে যদি কোনো কাজে যায় সেই কাজে কিন্তু সন্তান জয়লাভ কোনোদিন করতে পারে না। আজকে চন্দ্রাবতীর সিদ্ধান্তটা দেখুন, সে মনে মনে ভাবছে আমি সবকিছু ফেলে মাকে না বলে বৃন্দাবনে চলে যাচ্ছি, আমার জন্য তো মা দুঃখ পেয়ে চোখের জল ফেলবে। তাহলে যে আশায় আমি বৃন্দাবনে চলে যাচ্ছি, যাকে পাবার জন্য, যাকে লাভ করার জন্য, সন্তানের জন্য যদি মা দুঃখ পেয়ে চোখের জলে ফেলে, সে গোপালকে আমি জয়লাভ করতে পারবো না। মনে পড়ে এই মেদিনীপুর জেলায় বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। কেন এই মাটিটা ধন্য? বিদ্যাসাগর যখন চাকরি পেল, একদিন মা উঠানে ঝাড়ু দিচ্ছে, মায়ের গায়েতে যে চাদরখানা ছিল শত ছিন্ন, ঠান্ডার সময় ঝাড়ু দিচ্ছে। বিদ্যাসাগর মনে মনে ভাবলো, মা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমার জন্য মায়ের গায়ে ছেঁড়া চাদর এই ঠান্ডার সময়।
বিদ্যাসাগর মনে মনে ভেবেছিল আমি যখন মাইনে পাবো, চাকরির প্রথম মাইনে ট্রেনে মাকে প্রথম একটা চাদর কিনে দেবো। বিদ্যাসাগর চাকরি থেকে বাড়ি ফিরলো, মাইনে নিয়ে একটা চাদর কিনে এসে মাকে বলেছিল, মা যে চাদরটা নাও। মা বিদ্যাসাগরের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, ওরে বাবা, আজকের আমার গায়ে ছেঁড়া চাদর থেকে তুই আমার জন্য চাদর কিনে আনলি। এই জগতে হাজার হাজার মানুষ, যদি না গোপালের ভজন সাধন আমি না করতে পারি, তুমি আমাকে বাধা দিও না। আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি গোপালকে কথা দিয়েছি। মা দেখলো এই সন্তান যে নামের মধ্যে মেতে উঠেছে, এই সন্তান যে নামের মধ্যে খেলতে শুরু করেছে, একে লোহার শিকল দিয়ে আমি বেঁধে আটকে রাখতে পারবো না, ঘরের দরজা বন্ধ করে বন্দি করে রাখতে পারবো না। বুকে পাশান চাপিয়ে সন্তানকে আশীর্বাদ দিল, আর সেই সন্তান মায়ের চরণতলী মস্তকে নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে মাকে যাবার বেলা বললো, মা আমি তো জনমের মতো চলে যাচ্ছি, আমি আর তোমাদের এই সংসারে কোনোদিন ফিরে আসবো না। যাবার বেলা একটা কথা বলে যাই, মা পৃথিবীতে যে কটা দিন বেঁচে থাকবে কৃষ্ণ নাম নিতে ভুলো না, হরির নাম করতে ভুলো না। জননী জন্মভূমিশ্চ সর্গদো কি করিও বিদায় জননী, বিদায় জননী, বিদায় মা। চোখের জলে ভাসিছে জগৎ, অভাগী এক মা, অভাগী এক মা। গাই গৌর হরি বল। জলে হাসিছে জগৎ, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে ভাসিছে জগৎ, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে হাসিছে জগৎ, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। তোমার কৃপা পেলাম জারি, দিয়েছিলে তুমি তারি, দিয়েছিলে যখন কেড়ে নিলে কেন, ওগো জগৎ নাথে। তোমার কৃপায় পেলাম জারে, দিয়েছিলে তুমি তারে, দিয়েছিলে যখন কেড়ে নিলে কেন, ওগো জগন্নাথে। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। চোখের জলে বিদায় গৌর হরি বল। অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ফিরে
ফিরে ফিরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যার যেমন ভজন তার তেমন আস্বাদন। যে যেমন ভাবে ভগবানকে ডাকবেন তেমন উনি ভগবানকে কাছে পাবে। মনে পড়ে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনবাসে গেলেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে সীতা একটি সোনার হরিণ দেখতে পেয়েছিল। প্রভুকে বলেছিল, প্রভু আমার এই সোনার হরিণটা চাই। ভগবান রামচন্দ্র জানতো বাবু ওটা কিন্তু সোনার হরিণ নয়, তবু কিন্তু ওই হরিণের পিছনে ছুটেছিল। আর দাদার চিৎকার শুনে লক্ষ্মণ মনে মনে ভেবেছিল দাদা কোনো বিপদে পড়েছে, তাই দাদাকে বাঁচানোর জন্য লক্ষ্মণ দাদার পিছনে ছুটল। সীতা একা পড়ে গেল। সেই মুহূর্তে লঙ্কার রাজা রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল লঙ্কা রাজ্যে। ভগবান রামচন্দ্র এসে অতি ক্ষিপ্ত হয়ে গেল, আমার সীতাকে হরণ করে নিল, আমার সীতাকে তুলে নিয়ে গেল লঙ্কা রাজা রাবণ। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তার রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, গিয়ে সীতাকে কোথায় রাখলো? অশোক কাননে। রাবণের স্ত্রী মন্দাদরী বলেছিল, স্বামী তুমি কি করলে? তোমার এত বউ থাকতে তুমি শেষে ভগবানের বউকে চুরি করলে। আর তোমার এত ঘর থাকতে তুমি তাকে ঘরে না রেখে অশোক কাননে রাখলে কেন? রাবণ বলেছিল, মন্দাদরী আমি সীতাকে চুরি করে এনেছি, যদি আমি ঘরের মধ্যে বন্দি করে রাখি, জগতের মানুষ আঙুল তুলে আমার দিকে বলবে রাবণের মনে পাপ আছে, খুব মতলব আছে, তাই ঘরে বন্দি করে। তাকে আমি অশোক কাননে রেখেছিলাম। অশোক মানে কি? যেখানে শোকের ছায়া নাই, যেখানে দুঃখ নাই, যেখানে জ্বালা নাই, যেখানে যন্ত্রণা নাই, আমি সীতাকে সেখানে রেখেছি। মন্দাদরী বলেছিল, স্বামী তাই যদি হয় তো সীতাকে তুমি এত ছেড়ে দিয়ে আঘাত করছো কেন, তো মারছো কেন? রাবণ বলেছিল, মন্দাদরী সীতাকে আমি ছেড়ে দিয়ে আঘাত করছি কেন জানো? আমি সীতাকে যত ছেড়ে দিয়ে আঘাত করছি, সীতার গায়ে জ্বালা যন্ত্রণা যত না বাঁচছে, তার থেকে প্রভু রামচন্দ্রের গায়ে হাজার গুণ জ্বালা যন্ত্রণা বাঁচছে। সীতা হলো আমার ভব পারাপারের তরুণী। সীতাকে যত আঘাত করব, সীতা তত প্রভু রামচন্দ্রকে ডাকবে, আর তত তাড়াতাড়ি প্রভু রামচন্দ্র আমার রাজ্যে উপস্থিত হবে। রাবণ সীতাকে চুরি না করলে লঙ্কায় লক্ষ্মীর প্রতিষ্ঠা হতো না। লঙ্কায় লক্ষ্মীর প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষরোপণ হতো না। তুলসী বৃক্ষরোপণ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে কৃষ্ণ প্রেমের উদয় হতো না। আর কৃষ্ণ প্রেমের উদয় না হলে আমাদের কুল উদ্ধারও কোনোদিন হতো না। নিতাই গৌর হরি বল। রাবণ কিন্তু সীতাকে চুরি করেছিল নিজের কুলটাকে উদ্ধার করার জন্য। কিন্তু মা একটা কথা বলে যায়, এটা অনেকেই জানে না। সীতাকে রাবণ যখন চুরি করে নিয়ে গিয়েছিল, এটা সত্যি কথা, একদম শাস্ত্রের কথা, সীতা কিন্তু রাবণের প্রেমে পড়ে গিয়েছিল। সীতাকে যখন উদ্ধার করে নিয়ে চলে গেল, সীতা গর্ভবতী হয়েছিল। ভগবান রামচন্দ্রের মনে সন্দেহ জেগেছিল। তাহলে অশোক কাননে এতদিন রাবণ চুরি করে রেখেছিল, তুলে নিয়ে গেছিল। এই সীতাকে কোথায় রেখেছিল? একটা কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। কিন্তু সীতা সত্যিকারের কথা, রাবণের মুখ কোনোদিন ভালো করে দর্শন করেনি। সীতা রাবণকে কিভাবে দেখেছিল? যখন ওই তুলে নিয়ে যাচ্ছিল রথে করে, রাবণের ছায়াটা ঘুমের মধ্যে পড়েছিল, এই ছায়াটাকে সীতা দর্শন করেছিল। শুধু রাবণকে চেনানোর জন্য ভগবান রামচন্দ্রকে, যখন ভগবান রামচন্দ্র সীতাকে চুরি করে ঘরের মধ্যে বন্দী করে রেখে
কারাগারে ওই সীতা বসে বসে রাবণের ছায়াটাকে এঁকেছিল। ছায়াটাকে দেখে দেখে রাবণের মূর্তি এঁকেছিল। এখন গভীর রাত্রে সীতা কি করেছিল, ঘুম পেয়েছিল, ওই রাবণের যে ছবিটা এঁকেছিল সেই ছবির মধ্যে পড়ে সীতা ঘুমিয়ে পড়েছিল। ভগবান রামচন্দ্র এসে মনে মনে ভাবলো তাহলে সবাই যে কানা ঘোষা করছে এটা ঠিক, আমার সীতা ঠিক না, আমার সীতা কলঙ্কিনী হয়েছে। রাবণের বুকের মধ্যে মাথা রেখে সীতা ঘুমাচ্ছে, কারণ ছবিটা সীতাই এঁকেছে। ওই রাবণের ছবিটা এঁকেছিল শুধুমাত্র নিজের স্বামীকে চেনানোর জন্য। তাই সীতাকে কি করেছিল, পঞ্চবটি বনে পাঠিয়ে দিয়েছিল। সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, পরে আবার সেই পঞ্চবটি বন থেকে ভগবান রামচন্দ্র নিজে ভুল স্বীকার করে সীতাকে ফিরিয়ে এনেছিল। একটা কথা বলে যাই, ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। আগে অনুরাগ, অনুরাগ কোথা থেকে আসে? ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা থাকলে অনুরাগ, আর যখন আমাদের মধ্যে জন্মাবে অনুরাগ তখন আমাদের মধ্যে একটা শুভ ফল আরম্ভ হয়। শুভ ফলটা কি? ফলটা হলো ভক্তি। ভক্তি না থাকলে ভগবান হবে না, ভক্তি না থাকলে ভগবান আসে না। ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি নাই যেখানে ভগবান নাই সেখানে। চলে রে আমার মন। যাবেন তো নাকি? সবাই যাবেন? হ্যাঁ, হেঁটে হেঁটে যেতে হবে। আমার গাড়ি তো গিয়ে গাড়িওয়ালা চলে গেছে, আবার কালকে সকালে আসবে। মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালের স্বামী কুণ্ড রাধা কুণ্ড যদি গোবর সেথায় গেলে পাবিরে তুই অমূল্য রতন। ধরি স্বামী কুণ্ড রাধা কুণ্ড গোবরে ধন সেথায় গেলে পাবিরে তুই আমূল্য রতন। ধরি চাল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের তালি দিয়ে সবাই হাত তুলে তালে 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 দিতে হবে। 1 2 3 4 1 2 3 4 হরি বল। এইভাবে ভালো করে বুঝে যত ছিল প্রেম জলে ভাষাইল গুণ
কোথায় বসে আছেন? নিচে। আমার দাদা ভাইরা উঁচুতে। ভাববেন না আপনারা, মনে দুঃখ পাবেন না যে ওরা উঠে আমরা নিচে, ওদের চেয়ার আমাদের মাটি। মা ঠিক বলেছে, বেশি আনন্দ আপনারা করবেন। কারণ কি, চেয়ারে বসে নাচতে গেলে পড়ে যাবার ভয়, চেয়ারে বসে ঘুমিয়ে পড়লে পড়ে যাবার ভয়, কিন্তু আপনারা মাটিতে বসে আছে, ভয় তো নয়। তাই গৌর সুন্দর কি করলেন, কে উপরে আছে কে নিচে আছে এসব তোমাদের দেখে কোনো লাভ নাই। একটাই কথা, কি মুক্তির রাস্তা দেখছিলাম, তখন ভগবানকে স্মরণ করেছিলাম। ভগবান এসে বলেছিল, বৎস তুমি কেন ডাকলে? বলে, প্রভু এ জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি আমাদের পার করে দাও। ভগবান বলেছিল, পারাপার যে তোকে আমি করবো, তুই এপারে এসে কি করবি? বলে, আমি এপার থেকে ওপারে গিয়ে তোমার নাম করব, তোমার ভজন করব। কিন্তু ভগবান বলেছিল, ঠিক আছে তোকে আমি ওপার থেকে এপারে নিয়ে আসছি, এপারে এসে আমার ভজন সাধন করিস, কথাটা মনে রাখিস। কিন্তু আমরা পারিনি। পেরেছি? পারিনি। প্রতিটা কলির জীব ভগবানের সঙ্গে বেঈমানি করেছে। ভগবানের ভজন সাধন দূরের কথা, ভগবানের নাম দূরের কথা, নিজেরা মায়ের সংসারে জড়িয়ে গেলাম। আর মায়ের সংসারে থেকে চোখের আলো দেখে চোখের তোমাদেরকে বুঝবেন, আমরা চোখ থাকতে অন্ধ। এই যে আমি দাঁড়িয়ে কীর্তন করছি, আমার চোখের সর্বপ্রথম কি আছে? আমার চোখের পাতা। চোখের সর্বপ্রথম আছে চোখের পাতা। নিচের পাতাকে নিজে দেখতে পাচ্ছি না, আর ভগবানকে দেখবো কেমন করে? তাহলে যখন দেখার সুযোগ ছিল তখন দেখলাম না, যখন ডাকার সুযোগ ছিল তখন ডাকলাম না। এখন আজকের আমি অন্ধ হয়ে গেছি, অকর্ম হয়ে গেছি। আরে এখন দেখবো দেখবো বললে আর কি হবে? বাংলার কবি গাইছে, ধরায় যখন দাও না ধরা হৃদয়, তখন আপন ধরা। তোমায় ধরা এখন তোমার আপন আলো দেখবো না হৃদয়। গৌর হরিব। খেলার ঘরে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়ে। কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা। তাই হরিব। আজকের কে ডাকতে পারছে, কে ডাকতে পারছে না, কে 16 আনা মন হারিয়েছে, কে বিকৃত হয়ে গেছে, কে অকর্ম হয়ে গেছে, সেটা আজকে দেখলে হবে না। আজকের এই সুসময়ে মধুময় বৃন্দাবনে যখন উপস্থিত হয়েছি, আজ ঝগড়াঝাটি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, হিংসাত্ম মনোভাব নয়। তাই বাংলার কবি গাইছে, থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা। কেবল খেলা হবে না এখন প্রাণের মেলা। হরির বিনা মানলো কোন বিনার বাহিরে, চোখের আলো দেখেছিলে। হৃদয় গৌর হরিব।
দীনবন্ধু জগৎ পথি গোপেশায় গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই সবাই আমরা বড়জোরে বলবো, প্রভু তোমার চরণে হয়তো অপরাধ করেছি, তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, তোমার সঙ্গে বেঈমানি করেছি। তা আমরা তো তোমার সন্তান, সন্তান অপরাধ করলে পিতামাতার কর্তব্য কি? সন্তানের পুত্রটি ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেন। তা আমরা তোমার সন্তান, আমরা যদি অপরাধ করে থাকি, ভুল করে থাকি, তোমার চরণে আমরা ক্ষমা প্রার্থী। তোমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলছি, প্রভু তুমি আমাদের দেহের মনের কালি দূর করে দাও, সব ক্ষমা করে দিয়ে ভুল ত্রুটি তোমার সেই চরণ তলে ঠাঁই দাও। দেখা দাও, দেখা দাও, দেখা। আজকে সেই চন্দ্রাবতী কতদিন বেরিয়েছে বলো? দেহটা কঙ্কাল সার, পরনের বসনখানি শত চিহ্ন, আর দেহ চলছে। মনের শক্তিতে এক পা দুপা করে এগিয়ে চলেছে। গোপালকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, গোপাল আমি কবে বৃন্দাবনে পৌঁছাবো, কবে তোমাকে সেবা দেব, কবে তোমার সাধন ভজন করবো? আমি তো পথের মধ্যে কাউকে দেখতেও পাচ্ছি না, কাকে জিজ্ঞাসা করি? এক পা দুপা করে ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে যেতে যেতে দেখলেন পথের ধারে অদূরে মাঠের মধ্যে কতগুলো রাখাল বানর গরু ছেড়ে দিয়ে তারা খেলা করছে। চন্দ্রাবতী সিদ্ধান্ত নিলেন এই রাখাল বানরদের জিজ্ঞাসা করবো যে বৃন্দাবনটার কতটা দূর। এক পা দুপা করে যখন রাখাল বালকের মধ্যস্থলে দাঁড়িয়েছে, দেখলেন রাখাল বালকের দল গরু ছেড়ে দিয়ে হাতে পাঁচুনি। পাঁচুনি কথার অর্থ কি বাবা? দু হাতে দুটো লাঠি, একটা লাঠি দিয়ে একটা লাঠি মারছে। তারা কি করছেন? মাদন গোপালের নাম করছে। তা চন্দ্রাবতী সেই গোপালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যখন রাখাল বালকের মধ্যস্থলে দাঁড়িয়েছে, আর রাখাল বালকের দল গরু ছেড়ে দিয়ে তারা বদনে সেই কৃষ্ণ নামের মধ্যে দিয়ে দু হাতে দুটো লাঠি আছে, একটা লাঠিতে একটা লাঠি মারছে। আর তারা কি করছে? সেই ময়দান গোপালের ভজন সাধন করছে। উলুত্তরী হরিদ্বরে ছোটে ছোটে গাইয়া, এটা বৃন্দাবন ভজন। তাই আজকে বৃন্দাবনে রাখাল বালকেরা দেখুন গরু ছেড়ে দিয়ে হাতে পাঁচনি লয়ে শুরু করলেন নামের খেলা। ছোটে ছোটে ছোট সোমেরু নাদানা গোপাল,
আগে গাড়ি যাচ্ছে, পিছনে বাছুর যাচ্ছে, তার মাঝে কে আছে? কে দাঁড়িয়ে আছে বলুন তো? গরু চড়া তো কে? হ্যাঁ? একটা জিনিস লক্ষ্য করেছে, বর্তমান যুগে মানে আগেকার দিনের কথা ভাবুন, আজ থেকে 10 বছর 15 বছর এগিয়ে যান, পিছিয়ে যান, তখন আমরা গোয়াল থেকে গরু বের করলে কি করতাম? মুখে জালতি দিয়ে বের করতাম, তাই তো? জালতি দিয়ে বের করতাম যাতে লোকে গাছপালা না খেয়ে নেয়, ক্ষতি করে। বর্তমানে আজকের ঘুরিয়ে সেই কলিযুগের মানুষ যখন ঘর থেকে বেরোচ্ছে, মুখে এই গরুর মতো জালতি করেই বেরোতে হচ্ছে। কারণ কলিযুগে পাপটা এত বেড়ে গেছে, কারণ করোনা ভাইরাসের থেকেও কলিযুগের মানুষের ভাইরাসটা আরো বেড়ে গেছে। কারণ এরা ঘর থেকে বের হচ্ছে মানে ওই বুদ্ধি আঁটতে আঁটতে বেরোচ্ছে, হ্যাঁ কিনা বলুন? তা ভগবানের মার দুনিয়া, আবার এসব ভগবানের খেলা, কিছু করার না। অতএব আমাদের সচেতন হতে হবে, আমরা সনাতন ধর্মটাকে কিভাবে বাঁচিয়ে রাখবো। নিয়মিত সকাল সন্ধ্যে প্রতিদিন আপনি ভগবানের নাম করুন, গৃহে বসে সকালবেলা স্নান করে উঠে তুলসী মঞ্চে জল দেন, ভগবানের নাম করুন। ভগবান বলে না সারাদিন আমার নাম কর, ভগবান বলেছে তুই সারাদিনে 5টা মিনিট আমার নাম কর, তোর দেখবি মন প্রাণ মতি সম্পূর্ণ পাল্টে যাবে। বিদায়। আর এখন কলিযুগের মানুষ মা হয়ে সদাই যদি টিভি চালিয়ে বসে থাকে, এই এখন নানান রকম সিরিয়াল উঠেছে, তা টিভি চালিয়ে বসে দেখে সিরিয়াল দেখছে, ছেলেও পাশে বসে আছে সিরিয়াল দেখছে। ছেলে বড় হলে কিন্তু বাস্তব জগতে সিরিয়ালই করে ছাড়বে। আজকে সন্তানরা কেন মা বাবাদের খেতে দেয় না, সন্তানরা কেন মা বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এই দশা। তা তাদের এখন থেকে শেখানো হচ্ছে সিরিয়াল কিভাবে দেখতে হয়। সিরিয়ালের যে ঘটনাগুলো এখন হচ্ছে কোন বাস্তবের সঙ্গে মিল নাই, তো ওই সিরিয়াল দেখতে গিয়ে ছেলেরা এখন বর্তমানে বাস্তবের সিরিয়ালটা বাস্তবে পরিণত করছে। নিতাই গৌর হরি, কিছু করার নাই। তবে সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি মা বাবা হয়ে যদি সকাল সন্ধ্যে ভগবানের নাম করতে পারেন, আপনার সন্তান সকাল সন্ধ্যে ভগবানের নাম করবেই করবে, সে অন্য কাউকে দিতে পারবে না। তার কথাই বদন ভরে মন প্রাণ খুলে সবাই মিলে শুধু আজকের